হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ভালোই থেকো। তো আজকে বানাবো ভেজ বিরিয়ানি আর চিকেন কষা। যে কত সুন্দর হয়েছে। ফুল রেসিপি দেখার জন্য লাস্ট পর্যন্ত দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে। তো এইটা যে সবজি সব পড়বে ভেজ বিরিয়ানিতে কেটে নিচ্ছি। বিনস আছে, গাজর আছে, আলু আছে, এখানে ক্যাপসিকাম আছে আর ফুলকপি আছে। এখানে পেঁয়াজ কেটে রেখেছি মশলার জন্য। এখানে আদা, রসুন, টমেটো, গোটা গরম মশলা সব রয়েছে। তো মশলাটা বেটে নেব, গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। এবার চালটা একটু ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নিলে তাহলে ভালো ভাতটা আরও বড় বড় হবে, সুন্দর হবে। তাই জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা মতো। এখানে আগে ক্যাপসিকামটা ভেজে যে ভাজা হয়ে গেছে তুলে রেখে দিচ্ছি। এরপরে ফুলকপিটাকেও একটু ভেজে নেব হালকা করে। ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। এবার পেঁয়াজের বিরিস্তা বানাবো, তাই পেঁয়াজ দিয়ে নিলাম। ভালো করে একদম লাল লাল করে বিরিস্তা করে নেব। বিরিয়ানির চালটা বসাবো এবার। তার জন্য দিয়ে দিলাম তেজপাতা, নুন আর গোটা গরম মশলা। এবার একটু বাটার দিয়ে দিলাম, যাতে চালটা গায়ে গায়ে না লাগে, গোটা গোটা থাকে সেই কারণে। তো এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর করে ভাজা হয়ে গেছে, বিরিস্তা বানানো হয়ে গেছে। তাই তুলে নিচ্ছি আস্তে আস্তে করে। এটা যে আদা রসুন বিরিয়ানির মশলাটা বেটেছিলাম সব কিছু, এটা জলটা ছেঁকে এবার নিয়ে নিচ্ছি। পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজের সঙ্গে এবার নিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার সব সবজিগুলো দিয়ে ভালো করে কষে তারপরে বিরিয়ানির লেয়ারিং করব। এই যে চিকেন কষাটা বানাবো, চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। পেঁয়াজের যে বিরিস্তা করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। এরপরে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি।
এরপরে লঙ্কা, হলুদ, নুন সব দিয়ে দিচ্ছি। এরপরে একটু টক দই দিয়ে দেবো। ভেজ বিরিয়ানিটা যে বানাবো ওর লেয়ারিংটা করে নেবো। আগে নিচে একটুখানি রাইস নিয়ে নিয়েছি, তারপরে এবার যে সবজিটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে লেয়ারিং করব। এবার টক দই দিয়ে দিচ্ছি একটু, দিয়ে আবার যে বিরিয়ানির রাইসটা ওইটা আবার দিয়ে দেবো। রাইসটা দেওয়া হয়ে গেছে, এর ওপরে আবার দিয়ে দেবো সবজিটা। এবার আবার ওপরে রাইস দিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি দেশি গাওয়া ঘি। সুন্দর একটা গন্ধ আসবে বেশ। 2 চামচ দেশি ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। দিয়ে এবার ঢাকনা দিয়ে একে দমে বসিয়ে দেবো। আগে তাওয়াটা দিয়ে নিলাম, তার উপরে হাঁড়িটা বসাবো। 10 মিনিট বসে থাকবে দমে, সুন্দরভাবে তাহলে স্টিমটা হয়ে যাবে। এর উপরে একটা ভারী কিছু দিয়ে দেবো ঢাকা। ব্যাস, এবার মাংসটা বানাবো। তেল দিয়ে দিয়েছি, এবার যে ম্যারিনেট করে রেখেছি মাংসটা এটা দিয়ে দেবো এর মধ্যে। সব মশলা দেওয়া আছে, আর কিচ্ছু মশলা দিতে হবে না এতে। তাই দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এবার এরকমই কষিয়ে কষিয়ে রান্না হবে, কোনো জলও দেবো না, কিচ্ছু না। এর মধ্যে থেকেই জলটা বেরোবে, দই দেওয়া আছে যেহেতু। চিকেনে যে জল বেরোবে ওতেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে কষানোটা, কতটা জল ছেড়েছে। একটুও জল দিইনি কিন্তু এতে, সুন্দরভাবে কিন্তু হয়েছে মাংসটা। পুরো রোহন একদম ভাসছে ওপরে, ভালো করে হয়ে গেছে। আর একটু ছেড়ে দেবো, ভালো করে একটু ফুটে যাক, তারপরে নামিয়ে নেব। এবার বিরিয়ানিটা বন্ধ করে বের করে দিচ্ছি। হয়ে গেছে সুন্দর, একদম ভাপ বেরোচ্ছে, রেডি। এবার কাটবো বিরিয়ানিটাকে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একদম সুন্দর টেস্টি। দেখছেন তো কত সুন্দর হয়েছে ভেজ বিরিয়ানি, টেস্টও সেরকম হয়েছে খেতে। চিকেন কষা এটা, আর স্যালাড।